নিত্যপণ্যের বাজারে আবারও চাপ বাড়ছে। মাছ, ডিম, মুরগির বাজারে দামের খড়গ। জ্বালানি সংকটে উৎপাদন কমায় দাম বেড়েছে আটা, ময়দারও। আর মাত্র এক মাসের ব্যবধানে সুগন্ধি চালের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকারও বেশি। এর ওপর পাইকারি দরের সঙ্গে খুচরা বাজারে দামের বিশাল ব্যবধান তো আছেই। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতার ভিড় থাকলেও স্বস্তি নেই তাদের। একটার পর একটা নিত্যপণ্যের দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের হিসেব যেন কিছুতেই মিলছে না। এক মাসের ব্যবধানে পোলাওয়ের চালের দাম কেজিতে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। $১০০ যারা কিনে তারা ১৯০ টাকা কিনে, তখন আমরা ১১০ টাকা ২০ টাকা কিনতাম। আর এখন এই চাল ওনারাই কিনে ৩৫০ টাকা, কিন্তু আমাদের বিক্রি করতে হয় ২১০ টাকা, ২১২ টাকা। গ্যাস এবং জ্বালানির সংকটে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে ময়দার, এমন দাবি ব্যবসায়ীদের। ফলে কেজিতে ১০ টাকা বাড়লেও মিলছে না এই পণ্যটি। গত ২ দিনে ময়দা প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বাড়ছে। ১০-১৫ দিন যাবৎ ধরেই দাম বাড়ছে। ধরেন আগে বডি রেট ছিল ১৪০ টাকা, আমরা বিক্রি করতাম ১৩০ টাকা। আর সেই ময়দা এখন ১৬০ টাকা। জ্বালানি সংকট, তারপরে গ্যাস, এগুলা না পাওয়ার কারণে বাজারে অ্যাভেলেবেল ময়দা দিতে পারতেছে না। মাছে ভাতে বাঙালির মাছের বাজারেও যেন স্বস্তি নেই। ইলিশ, চিংড়ির মতো তুলনামূলক দামি মাছ এড়িয়ে অনেকেই এখন ভরসা করছেন পাঙ্গাসে। গরিব মানুষের একটা পাঙ্গাস মাছ কিনে চলে আসছে। হ্যাঁ, আমি সবসময় নদীর মাছ টাছ কিনি, কিন্তু আজকে এত দাম কিনতে পারেন। এই যে পাঙ্গাস মাছ কিনতাম ১৭০ থেকে ১৯০ টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু আজকে ২০০-২০০-র উপরে। ডিমের ডজন ১৪০ টাকা। তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে সবজির বাজারে পাইকারি এবং খুচরা দামের ব্যবধান নিয়ে। পাইকারিতে কাঁচা মরিচ ৬০ টাকা কেজি, কিন্তু খুচরা বাজারে সেই মরিচই বিক্রি হচ্ছে ১২০ টাকায়। পাইকারিতে ঢেঁড়স ২৫ টাকা কেজি, খুচরা ৪০। এমন সব সবজির ক্ষেত্রেই মরিচের দাম অনেক কমছে। আজকে মরিচ পাইকারি ৬০ টাকা ৬৫ টাকা। যখন যেটা পারে ব্যবসায়ীরা সুযোগটা নেয়। আজ মরিচ একটা ক্রাইসে একদিন উঠলো ১০০ টাকা, পরের দিন থেকে এটা উঠে গেল আবার ২০০ টাকা। প্রতি প্যাকেটে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে ডিটারজেন্ট এবং সাবানের। ক্রেতার দাবি শুধু কৃষি পণ্য নয়, নজরদারি বাড়াতে হবে সব ক্ষেত্রেই। হুইল সাবান ৫ টাকা বাড়ছে, লাক্স সাবান ৫ টাকা করে বাড়াইছে, এবং কি ডিটারজেন্ট আইটেমে আপনার ১০ টাকা করে বাড়াইছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু কোম্পানির গুলার যা এই সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিতেছে, সেগুলো তো সরকারের কোনো নজরদারি দেখি না। পণ্যের দাম বাড়ার চাপ সামলাতে যখন হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, তখন বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি এবং দামের যৌক্তিকতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।